জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার রায় ঘিরে প্রসিকিউশন উদ্বিগ্ন নয় বলে জানিয়েছেন প্রসিকিউটর গাজী MH তামিম। তিনি জানান 13ই নভেম্বর মামলার রায় ঘোষণার তারিখ ঠিক হবে। এদিকে রাজধানীর চানখারপুলে 6 শিক্ষার্থী হত্যা মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য 12ই নভেম্বর তারিখ ঠিক করেছে ট্রাইব্যুনাল। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও সাবেক পুলিশ প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে জুলাই আগস্টে সংগঠিত মানবতা বিরোধী অপরাধ মামলার বিচার শেষ হয় গত 23 অক্টোবর। ওই দিন ট্রাইব্যুনাল জানিয়ে দেয় 13 নভেম্বর মামলাটির রায়ের তারিখ নির্ধারণ করা হবে। এরপর থেকে নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ঘোষণা সহ নানা গুজব ছড়ানো হচ্ছে। এ পরিপ্রেক্ষিতে রবিবার সাংবাদিকদের সাথে কথা বলেন প্রসিকিউটর গাজী MH তামিম। তিনি জানান 13 নভেম্বর নিয়ে উদ্বিগ্ন নয় প্রসিকিউশন। এছাড়া 13 তারিখে মামলার রায় নয়, রায়ের তারিখ ঠিক করা হবে বলেও জানান তিনি। রাজনৈতিক দলগুলো তারা রাজনৈতিক কর্মসূচি গ্রহণ করবেন। প্রসিকিউশনের সাথে এই রাজনৈতিক কর্মসূচি বা আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের কোনো সম্পর্ক নেই। প্রসিকিউশন এই পরিস্থিতিতে কোনো বাড়তি চাপ অনুভব করছে না। এদিকে রাজধানীর চানখারপুলে 6 শিক্ষার্থী হত্যা মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য 12 নভেম্বর তারিখ ঠিক করেছে ট্রাইব্যুনাল। রবিবার ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যানের নেতৃত্বে গঠিত বেঞ্চ মামলাটির 14তম দিনের সাক্ষ্য গ্রহণ শেষে এই দিন ঠিক করেন। আমরা মনে করছি যে এই মামলার ঘটনার এবং এক্সপার্ট উইটনেস এক্সামিনেশন শেষ হয়েছে। আমরা আশা করছি যে 12 তারিখে আমরা তদন্তকারী কর্মকর্তাকে সাক্ষী হিসাবে উপস্থাপনের মাধ্যমে এই মামলার সাক্ষ্য গ্রহণ সমাপ্ত করতে পারব। চানখারপুলে শিক্ষার্থী হত্যা মামলার আসামি ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ 8 জন। এর মধ্যে 4 জন গ্রেপ্তারের পর কারাগারে থাকলেও হাবিবুর রহমান সহ আরও 4 জন পলাতক। মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা।